না বাজি তো বাজি বাজি দিন। स्वामी आगे दया करो दाता मेरे चित चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाया फेरा काल करम के जाल में रही भोगत खेदा जगत जीव भर मत फिरे नित चारो खारी ज्ञानी जोगी बिल रहे सब मन की हानि भाग जगा मेरा आदि का मेरे सदगुरु आई राधा स्वामी धाम का मही भेद जनाई ऊंचा से ऊंचा देश है अभय अधर ठिकानी बिना संत पावे नहीं श्रुत शब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाई विरह राग जगायो के घर पहुँचू भाई साधु संग कर सार रस मैंने पियाया भाई प्रेम लगा गुरु चरण में मन शांतन आई तरफ उठे दे कल रघु कैसे पिया कर जाई दर्शन रस नित नित लघु गहे मन स्थिरताई सुराग चढ़े आकाश में करे शब्द विलासा धाम धाम हिय खत चले पाए निज घर वासा इधर आशा मेरे मन वशे रहे चित्त उदासा विनय सुनो कृपा करो निजे चरण निवासा तुम बिना कोई समर्थ नहीं जैसे मांगू दाना प्रेम धार
मिलितं येन तस्मै श्रीगुरवे नमः स्थावरं जङ्गमव्याप्तं येन कृष्णं चराचरं तत्पादं येन तस्मै श्रीगुरवे नमः चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पादं येन तस्मै श्रीगुरवे नमः नामुरोधिकं तत्तं नामुरोधिकं तव तत्त्वज्ञानं परमनास्ति तस्मै श्रीगुरवे नमः मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः गुरुरादिनादिश्च गुरु परमदैवतं गुरु परमं नास्ति तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं वसति सद्गतं साधिरक्षम् एवं वित्तं विमलं जगत् सर्वोऽधि साक्षिभूतं भावातीतं त्रिगुणविनं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। নামের সময় হল। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখো গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্বদৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্নদৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্নদৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হইও না, নিজে ঠকো না, আর অপরকেও ঠকিও না। জয় গুরু। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতিগণ। জননীতি জাতি নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। আর এমনই করিয়া সে জাতিরও জননী। তাহার শুদ্ধতার উপর জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্মলাভ করিয়া থাকে। বুঝিও নারী শুদ্ধতার প্রয়োজনীয়তা। বাড়ি সংখ্যা 12।
কণ্ঠে উপস্থিত শিষ্যদের উদ্দেশ্যে বলছিলেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তাহলে তার রূপ যে হতো তা ওই বড় বউ। বড় মা ছিলেন জগৎ জননী, পরম পিতার অংশ স্বরূপা। বর্তমানে আচার্যদেব পূজ্যপাদ দাদার ভাষায় দুই দেহে এক অভিন্ন সত্তা, পৃথক অস্তিত্ব থাকলেও একই রূপে পূর্ণ প্রকাশ। পুরুষোত্তম যখন পৃথিবীতে আসেন তখন তিনি লীলা সহচরীকে নির্ধারিত ভাবে আবাহন করে নিয়ে আসেন। তাদের আলাদা অস্তিত্ব থাকলেও, দুই দেহ থাকলেও তারা যে একে একে দুই নয়, বরং একে একে পূর্ণ এক। তারই প্রকটিত রূপে দেবলোক থেকে মর্তলোকে ধরা দেন। রাধিকার ভাব কান্তি অঙ্গীকার করে যেমন নবদ্বীপ চন্দ্রশ্রী গৌরাঙ্গের আবির্ভাব, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার প্রেমের মহিমা, প্রেমের স্বরূপ, প্রেমের মাধুর্য আস্বাদন কল্পে বিশ্ববাসীকে জানাতে এবং নিজে অনুভব করতে আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে তাই বলা হয়েছে, রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে হইয়াছ অবতার। রাধাভাব দুটি সুবলিত গৌর তনু শ্রী গৌরাঙ্গের আবির্ভাব প্রসঙ্গে বৈষ্ণব মহাজনগণ এইভাবেই তাদের অনুভূতি এবং সাধনার মধ্য দিয়ে চিন্তা করেছেন। তাই শ্রী ঠাকুর যখন বলেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তাহলে তার রূপ যে হতো তা হলো ওই বড় বউ, তখন আমরা তার সারমর্ম অনুধাবন করতে পারিনি। শ্রী ঠাকুর বলতেন, কৃষ্টির মূল কথা হলো বৈচিত্র্য ও বৈশিষ্ট্যের উদ্বর্ধন ও সামঞ্জস্য বিধান। পুরুষোত্তম হলেন সব বৈচিত্র্য ও সব বৈশিষ্ট্যের সার্থক সঙ্গম নিত্য। 1348 সালে 26শে পৌষ শনিবার প্রাতে শ্রী নিভৃত্ত নিবাসে শ্রী ঠাকুর দক্ষিণাস্য হয়ে বসে কুষ্টিয়ায় মনমোহিনী মিলের চোঙাটার দিকে চেয়ে চেয়ে দেখছেন আর বলছেন, ছেলেবেলা থেকে আমার দৃষ্টিটা বড় সন্ধানী দৃষ্টি। যা দেখবো, শুনবো, বুঝবো তা পুরোপুরি না দেখলে, তা না শুনলে, না বুঝলে আমার কিছুতে তৃপ্তি হয় না। ছেলেবেলায় বাগানে দেখি কত রকম গাছ, দেখি আর মনে হয় এক মাটি আর এত রকম গাছ, এর সব সম্ভব হয় কি করে, ভেবে আর কিনারা পাই না। শেষটা একদিন বাগানে যে ছোট ছোট অনেক গাছপালা উবড়ে উবড়ে দেখলাম, পরে বুঝলাম মাটি এক হলেও বীজ আলাদা। তাই এক মাটিতে হলেও গাছের চেহারা আলাদা হয়, ফল আলাদা হয়, আবার বীজগুলিও হয় যে বীজ থেকে ওই গাছ হয়েছে সেই বীজেরই মতো। যদিও মাটির প্রকৃতি অনুযায়ী গাছের একই পরিবেশে বহু মানুষকে জন্মাতে ও বাস করতে দেখা যায়, কিন্তু বীজ অনুযায়ী আকৃতি ও প্রকৃতির পার্থক্য হয়। আবার তারা যে বীজবাহী হয়, সে বীজও তারা যে বীজ হতে উদ্গত হয়েছে তারই অনুরূপ। পুরুষ পরম্পরায় এমন করেই চলে। তাই বর্ণধারা ও বংশধারা না মেনে উপায় নেই। সুতরাং উৎস ছাড়া কোনো কিছুর অস্তিত্বকে অনুভব করা যায় না। মাটি উৎস হলেও শেকড় মাটির মধ্যে থাকলেও আসল হচ্ছে বীজ। বীজের বৈচিত্র্যে গাছের বৈচিত্র্য, আবার গাছের ডালপালা ফলমূল তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী নানা রূপে উদ্ভিন্ন হয়ে ওঠে। বড় মা তাই ঠাকুরের অন্য রূপ, ঠাকুরেরই অন্য রূপ। তিনি তার মধ্য দিয়েই নারী জাতির পূর্ণ রূপের প্রকাশ ঘটাবেন। পুরুষ রূপে যেমন তিনি পুরুষোত্তম, নারী রূপেও তিনি জগৎ জননী। পুরুষোত্তম পৃথিবীতে এলেন, স্বমহিমায় তিনি জ্যোতির্ময় সত্তা পরিপূর্ণ করেন। তাকে গ্রহণ করে তার মনোমত অধ্যাসনায় অভ্যস্ত হলে সাধারণ মানুষ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক প্রয়োজনগুলোর যথাযথভাবে সঠিক পদক্ষেপে সহজে তা সিদ্ধি লাভের পথে অগ্রসর হয়। তাই সঠিক পদক্ষেপের জন্য নিয়ামক শ্রেষ্ঠ দিক দর্শনের অবশ্য প্রয়োজন। আদর্শ পুরুষ হিসেবে পুরুষোত্তম স্বমহিমায় দীপ্তমান হয়ে থাকে। সেই সঙ্গে আদর্শ নারী স্বরূপা হিসেবে পৃথিবীর অধিবাসীদের কাছে প্রকৃষ্ট দৃষ্টান্ত তুলে ধরতে থাকে, যা তার নিজেরই প্রকৃতি সত্তা। নারী সত্তায় অর্পিত হয়ে তার নবরূপে প্রতিষ্ঠিত হয়েছে যুগে যুগে। আমাদের জীবন সর্বস্ব পরম দয়াল
শ্রী শ্রী ঠাকুরের নারী শব্দের রূপায়ণও ঠিক তেমনভাবেই সার্থক হয়েছে জগৎ জননী পরমা প্রকৃতি শ্রী শ্রী বর্তমান জয় গুরু। জয়গুরু, আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা জয়শ্রী মান্না মায়ের বাড়িতে উপস্থিত হয়েছি। তিনি অনেকদিন ধরেই মাতৃ সম্মেলন করার ইচ্ছা প্রকাশ করেছিল। আমরা তার ঠাকুরের চরণে তার সার্বিক এবং তার সংসারের এবং প্রত্যেকের মঙ্গল কামনা করি। এবারে আমরা একটু ঠাকুরের একটা গান শুরু করেছি। জয় গুরু। জাগো 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 আর্য ভারত জাগো, মানুষ আজকে জাগো, ডাক এসেছে পুরুষোত্তম গুরু দরবারে, জীবনের যত হিসাব নিকাল দিতে হবে তারে। জাগো 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 আর্য ভারত জাগো, মানুষ আজকে জাগো। Bye.
এখানে সবাই উপস্থিত আমার শ্রদ্ধেয় গুরুজনদেরকে আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। আজ আমরা শ্রাবণ পরিক্রমার 30তম দিনে এসে উপস্থিত হয়েছি। আজ শ্রদ্ধেয়া আমাদের জয়শ্রী মায়ের বাড়িতে আজ আমরা এসেছি, মাতৃ আরাধনায় ব্রতী হয়েছি। আজ আমরা ওনার পরিবার এবং পারিপার্শ্বিক আর এখানে যত উপস্থিত আছে আমার গুরুজন এবং ছোটরা, ওনাদের মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতার রাঙা রাতের জন্য। ঠাকুর কাল আমাদের অতি গর্বের দিন গেল আমাদের কাছে, যেটা আমরা যেইভাবে আজ স্বাধীন হয়ে পৃথিবীর বুকে, পৃথিবীর এই মাটিতে দাঁড়িয়ে রয়েছি, কাল আমাদের স্বাধীনতা দিবস গেল। সেই উপলক্ষে একদিন ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রকে বলছেন, ওনাদের মধ্যে একদিন কথোপকথন হচ্ছে। ঠাকুর বলছেন যে নেতাজি সুভাষ দেশের হয়ে, সমাজের হয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম আমাদের বিবাহ পদ্ধতি থেকে শুরু করতে হবে, মানে বিবাহ সংস্কার। যখন বিবাহ পদ্ধতি সঠিক হবে, ভালো হবে, তখনই আসবে পৃথিবীতে সুসন্তান, তখনই এরা ভালো নাগরিক হয়ে উঠবে, তখন দেশ ও সমাজ আপনা আপনি ঠিক হয়ে যাবে। যাদের জন্মগত কৃষ্টি নেই তাদের ভালো শিক্ষা ও পরিবেশ দিয়েও পরিবর্তন করা যায় না। পুঁথিগত শিক্ষায় সে শিক্ষিত হয়ে উঠবে, কিন্তু আচরণগত শিক্ষা সেই অধরাই থেকে যাবে। যার কারণে শিক্ষিত কর্মচারীগুলো দুর্নীতি করতে দ্বিধাবোধ করে না, কারণ তাদের জন্মগত দৃষ্টি নেই। শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না যদি তার জন্মগত দৃষ্টি না থাকে। তাই সঠিক বিবাহ পদ্ধতি সমাজের জন্য এতটাই জরুরি। তো সত্যি আমাদের এই যুগে এসে আমাদের ঠাকুর এটা বারবার বলেছেন, প্রথম থেকে ঠাকুর বলেছেন যে বিবাহের দিকে আমাদের নজর দিতে হবে। কেন? যদি আমরা বিবাহটা ঠিক দিতে পারি, প্রথমে আমাদের মেয়ের বাবা মা, ছেলের বাবা মা, কিংবা যে বিবাহিত করবে যে মেয়েটি বা যে ছেলেটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আগেই তাদের জেনে রাখা খুবই প্রয়োজন যে আমাদের বিবাহ যদি না সুন্দর হয়,
আমাদের পরিবেশ, আমাদের পরিবার এবং আমাদের সন্তান কোনোটাই সুন্দর হবে না। আমাদের জীবনটা তখন টলমলে হয়ে যাবে। তো একদিন, এখন তো ইন্টারনেটের যুগ, তো আমি একদিন ফোনে দেখছি আমাদের যে ডক্টর শ্রদ্ধেয় রাজেশ চৌধুরী দাদা ওই বিবাহ করার আগে জেনে রাখা ভালো এই কথাটা একদিন বলছে দাম্পত্য কলহ, দাম্পত্য বিচ্ছেদ, অশান্তি বর্তমান সমাজে এক জ্বলন্ত সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই সমস্যার পেছনে বহুবিধ কারণ রয়েছে। স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, স্ত্রীর মা, মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অর্থনৈতিক বিষয়, পারিবারিক শিক্ষা, পারিবারিক কাঠামো, সব কিছুরই ভূমিকা রয়েছে এই সমস্যার পেছনে। তবে এই সমস্যা থেকে উত্তরণের কিছু পথও রয়েছে। যারা নববিবাহিত বা যারা এর মধ্যে মানে দাম্পত্য জীবন শুরু করার আগে, শুরু করবে এরকম চিন্তা ভাবনা করছে, তারা যদি এই উত্তরণের পথগুলি জেনে রাখে বা সচেতন হয়, তাহলে ভবিষ্যতে অনেক অশান্তি এড়ানো যায় বা রক্ষা পেতে পারে। প্রথমত, স্ত্রীরা কথা বলতে খুবই পছন্দ করেন, মানে আমাদের মতো মায়েরা খুবই কথা বলতে খুবই পছন্দ করেন। তাদের মনে অনেক কথা থাকে, অনেক আবেগ থাকে, অনেক কথা তাদের মনের ভিতরে জমে থাকে। স্ত্রী যখন কথা বলে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো প্রতিক্রিয়া দিতে হবে না, কোনো কথার বিরোধিতা বা মান্যতা না দিলেও চলবে না। শুধু ধৈর্য সহকারে শুনলেই অনেক অশান্তি দূর হয়। আমার বিয়ের পর, দাদা বলছেন, আমার বিয়ের পর প্রথমবার যখন ঠাকুর বাড়ি গেলাম, আচার্যদেব কথায় কথায় আমায় বললেন, মেয়েরা অনেক কথা বলতে পছন্দ করে, তাদের কথা ধৈর্য সহকারে শুনতে হয়। একজন পুরুষের পৃথিবীটা সত্যিই অনেকটা বড়। তাদের কথা বলার জন্য অনেক মানুষ থাকে, সহকর্মী থাকে, বন্ধু বান্ধব থাকে, পাড়া প্রতিবেশী থাকে, গুরু ভাই, অনেকের সাথেই তাদের কথাবার্তা ও মনোযোগ আবেগের আদান প্রদান হয়। কিন্তু ঘরের স্ত্রীর পৃথিবীটা খুবই ছোট, মূলত স্বামী এবং সন্তানকে ঘিরে সীমাবদ্ধ থাকে। তাই স্ত্রী যখন মনের কথা, মনের ক্ষোভ, হতাশা, আনন্দ, আবেগগুলি বলতে থাকে একের পর এক, তখন ধৈর্য সহকারে শুনলেই যথেষ্ট। তাতেই সংসারের অনেক দ্বন্দ্ব দূর হয়, অনেক অশান্তি দূর হয়। আচার্যদেব একবার আমার সাংসারিক সমস্যার সমাধানের ব্যাপারে বুঝতে গিয়ে বললেন, ব্যবসাতে শর্ত থাকে, দেনা পাওনা থাকে, কিন্তু ভালোবাসায় কোনো শর্ত নেই। তোমার স্ত্রী তোমায় রেঁধে দিল কি দিল না, তোমার সেবা যত্ন করলো কি করলো না, তোমার মা বাবার বাধ্য হয়ে চললো কি চললো না, সেই সব বিচার না করে তাকে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো রাখার জন্য ভাবা, বলা ও করা, সেটাই ভালোবাসা। ভালোবাসা দুই তরফাই হয়, এই ভালোবাসাটি দুই তরফাই হতে হবে, এমন কোনো কথা নেই। তুমি তোমার স্ত্রীকে নিঃশর্তভাবে ভালোবাসছো কিনা, সেটাই আসল কথা। তিনি কথায় কথায় বললেন, আচার্যদেব কথায় কথায় বললেন, বিয়ের আগে মেয়েদের অনেক কল্পনা থাকে। তারা কল্পনা করে বিয়ের পর স্বামী তাকে খুব কেয়ার করবে, তাকে অনেক সময় দেবে, মুভি দেখতে নিয়ে যাবে, মলে নিয়ে যাবে, শপিং করতে, ঘুরতে যাবে, কত কি। তাদের এই আবেগ প্রবণ কল্পনাগুলি কর্মব্যস্ত পুরুষদের নিকট অপ্রয়োজনীয় ও ফালতু মনে হতে পারে, কিন্তু স্ত্রীদের নিকট এই কল্পনাগুলি অত্যন্ত দামি। তাই যতই ব্যস্ততা থাকুক, বিয়ের পর স্ত্রীর এই ইচ্ছেগুলো পূরণ করতে হয়। মাঝে মাঝে মুভি দেখতে যাওয়া, শপিংয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, তাদের গল্প শোনা, তার জন্য যথেষ্ট সময় দেওয়া দাম্পত্য শান্তির জন্য সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের পর স্বামী স্ত্রীতে ঝগড়া, মনোমালিন্য, কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু কখনো নিজেদের দাম্পত্য কলহের বিষয় বা স্ত্রীর দোষ বা স্বামীর দোষ কাউকেই বলতে নেই। সে তোমার বন্ধু বান্ধবী হোক, প্রতিবেশী হোক এবং নিজের বাবা মা, কাকেও কোনোদিনও নিজেদের চার দেওয়ালের
এই যে ঝগড়ার কথা কোনোদিনও কারোর সামনে তুলে ধরতে নেই। আমার মা বাবা আমাকেই বেশি ভালোবাসে, আমার কোনো দোষ তাদের নজরে পড়বে না। তাদেরকে নিজের দাম্পত্য কলহের বিষয় বললে তারা নিজের ছেলেকে সমর্থন করবে, কিন্তু ওনার যে স্ত্রী মানে ওনার যে সঙ্গী, সব দোষ ওনার ওনার ঘাড়েই পড়বে বা সব দোষ ওনারই হবে। আমার সামনে আমার সঙ্গীর দোষ মানে ওই স্বামীটির সামনে যদি ওই সঙ্গীর দোষ বলবে আরো বলবে, তাতে রাগ আরো বৃদ্ধি পাবে, ওই মেয়েটির রাগ আরো বৃদ্ধি পাবে। যত বড়ই ঝগড়া হোক, আমার সঙ্গীর যত বড় দোষী থাকুক, কখনো কোনো অবস্থাতে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে নেই। দাম্পত্য অশান্তিকে চিরস্থায়ী করতে এর চেয়ে বড় মূর্খামি আর নেই। সমাধান সম্ভব নয়। আচার্যদেব বলেন, ক্ষমা করা মানে ক্ষমতাশীল হওয়া। তুমি আমার প্রতি যত খারাপ ব্যবহারই করো না কেন, আমি তা সহ্য করার মতো ক্ষমতা রাখি। আমি সব ভুলে তোমার সাথে ভাব করতে পারি। এই হলো শক্তিমানের লক্ষণ। দুর্বল মানুষ কখনো ক্ষমা করতে পারে না। জয়গুরু। আমার পুত্র বক্তব্য আমি এখানেই শেষ করছি। আবারও বলি, সবাই ভালো থাকবেন এবং এখানে উপস্থিত এবং পাড়া প্রতিবেশী প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাঙা রাত্রি চরণে। জয়গুরু। এমন মধুর নাম
সবাই মাতৃ সম্মেলনে আজকে এই জয়শ্রী মায়ের বাড়িতে, আমি বারবার একটু নামটা ভুলে যাচ্ছি, যাই হোক জয়শ্রী মায়ের বাড়িতে আমরা সবাই একত্র হয়েছি আজকে এই মায়ের আরাধনায়। তো আমরা এই যে মাতৃ সম্মেলনে, এই তো আমাদের আজকে 30তম মাতৃ সম্মেলন চলছে। তো আমরা মাতৃ সম্মেলনে এই যে এতদিন ধরে যে মাতৃ সম্মেলনে আসছি, আমরা মাতৃ সম্মেলন কেন করছি তার তো একটা নিশ্চয়ই কারণ আছে। এই যে আচার্যদেব বা আমাদের এই যে ঠাকুর বাড়ি থেকে এই যে নির্দেশগুলো দিয়েছে, একটা টাইম বাধা ধরা করে দিয়েছে যে এই টাইমের ভিতরে মাতৃ সম্মেলন শেষ করতে হবে। মাতৃ সম্মেলনে কি কি হবে তাও বলে দিয়েছে, কিন্তু এই মাতৃ সম্মেলনটা কেন করতে বলেছে? কারণ মাতৃ সম্মেলনটা করতে বলেছে আমাদের মায়েদের জাগ্রত হওয়ার জন্য। আমরা ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকবো অবশ্যই, কারণ ঠাকুর বলেছে সংসারের ভিতরেই সব কিছু। তো সংসারের ভিতরে যেমন থাকবো, কিন্তু আমরা তো ঠাকুর তো বলেছেন না যে পাড়াপড়শি নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি। এই কথাটা কেন বলেছেন? কারণ আমাদেরকে সেই সবার বাড়িতে বাড়িতে যেতে হবে, যার জন্য এখন এই ডিপি ওয়ার্কের কাজ চলছে। আমরা সবাই ডিপি ওয়ার্কের কাজে মানে কেউ হয়তো বেরিয়েছে, খুব অনেক অনেক ডিপি ওয়ার্কের কাজ করেছে, কেউ হয়তো কিছু কিছু করেছে। আমিও যেমন সব জায়গায় যেতে পারিনি, কিছু কিছু জায়গায় গিয়েছি, হয়তো সেরকমভাবে কাউকে সাড়া দিয়ে সেইভাবে হয়তো জাগ্রত করতে পারিনি। কিন্তু আবার কিছু কিছু লোক যেমন অনেকে ইষ্টভীতি ছেড়ে দিয়েছিলেন, তারা ইষ্টভীতি করছে বা ঠাকুরকে নিয়ে আবার চলার চেষ্টা করছে। আসল উদ্দেশ্য আমাদের মাতৃ সম্মেলনের কিন্তু কি, আমাদের মায়েদেরকে আগে মায়ের মতন হতে হবে। আমরা মায়ের জাত, আমরা হচ্ছি কি ধারণ করি পালন করি, আমরা মায়ের জাত আমরা ধারণ করি পালন করি, আমরাই জন্ম দিই সৃষ্টির, কিন্তু আমরাই কিন্তু উৎস। তো আমরাই তাদেরকে জন্ম দিই এবং নিয়ে আসি। তো আমাদের শুদ্ধতা আগে দরকার। তো সেই শুদ্ধতার জন্যই কিন্তু এত কিছু। কিন্তু আজকে আমাদের দেশের অবস্থা এই ডেটে দাঁড়িয়ে দেখলে পরে আমাদের নিজেদের লজ্জা বোধ হয়, কারণ আমরা মা, তো আমাদের মায়েদের বা আমাদের মেয়েদের যে অবস্থা হচ্ছে এখন এই বর্তমান যুগে, আগে যখন পুরুষ শাসিত সমাজ ছিল তখন মায়েদের অত্যাচারিত হতে হয়েছে, কিন্তু মায়েরা তখন মূর্খ ছিল, কিন্তু তারা যে পুরুষদেরকে সম্মান করে চলতো তখন কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমি বলবো আমার অভিজ্ঞতায় বলছি। কিন্তু এখন যত এই পুরুষ নারী সমান সমান হয়ে এখন যে অবস্থা হয়েছে দেশে, মানে এটা ভাবতে গেলেও মানে সকালবেলায় ঘুম থেকে উঠে খবর শোনো আজকে এখানে এই হচ্ছে, আজকে ওখানে হচ্ছে। আজকে বলি অনেকেই বলে, যেমন পুরুষদের মুখেই বেশিরভাগ শোনা যায় মায়েদের জামা কাপড় এইসবের ঠিক নেই, আচার আচরণ ঠিক নেই। তো আজকাল এই যে খবরে শোনা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো এই যে তারা অত্যাচারিত হচ্ছে, এগুলো আমরা কি বলবো? তা সেই বাচ্চা শিশুর ভিতর তো কিছু নেই, বাচ্চা শিশুরা তো খুব মানে সুন্দর পবিত্র ফুলের মতো, কিন্তু তাও হচ্ছে। তাহলে আমাদের দোষটা কোথায়? এই যে রিঙ্কুমা বলছিলেন বিবাহ, এই যে রাজেশ দাদার যে কথাটা উনি বললেন যে এই যে বিবাহ, আমাদের এই বিবাহটা ঠিক করতে হবে। তো আমরা তো মানে কি ঠাকুর আমাদেরকে এই জন্যই কিন্তু ঠাকুর ধরা, কারণ আমরা সেই জায়গা মতন যদি না যাই আমরা কিন্তু জানবো না আমাদের জীবনটা কিভাবে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সবাই তো সংসার করছে, সবাই সমাজে বেঁচে বেড়ে উঠছে, কারোর দরকারই নেই। কেউ কাউকে দীক্ষা নিতে বললেই বলে কিসের জন্য দরকার, আমি তো ভালোই আছি। আরে শুধু ভালো থাকলে হবে? ভালো কিভাবে থাকতে হবে? ভালো থাকার একটা দিক আছে, তো সেই দিকটা তো আগে জানতে হবে। তার জন্যই ঠাকুরকে ধরা। আমরা ঠাকুরকে, আমি যেমন ঠাকুরকে ধরেছি বহু বছর হলো, তো ঠাকুরকে ধরে আমরা আমাদের জীবনে অনেক কিছু পেয়েছি, সেইভাবে সুন্দরভাবে চলার চেষ্টা করি। আজকে যেমন সবাই বৌমা বৌমা বলে ভালোবাসে, সবাই বলে যে না বৌমা, সবাই আদর যত্ন করে বা সবাই খেয়ালও করে। এই যে ভালোবাসা, যে আমাকে দেখে যদি মানুষরা শিখলো বা ভালো হলো যে না ওই বৌমাটি খুব সুন্দর বা ওই বৌমাটি খুব ভালো, ওনার কথাগুলো খুব ভালো, এই যদি না আমাদের ভিতরে যদি ফুটিয়ে উঠতে পারলাম, তাহলে কিন্তু আমাদের ঠাকুরের ধরা কোনো লাভ নেই।
ঠাকুর ধরে আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে। ওই যে বললাম, ঠাকুর আগে বলেছেন আগে মেয়ে মানে তুমি নারী, শুদ্ধ নারী হও। তো আমাদের নারী, আমরা তো মায়ের জাত, আমাদেরকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে শেখাতে হবে সেইভাবে, তারা যাতে সেই বড় মা যেমন কি বলে, বড় মা আমরা গল্পতে শুনেছি, বড় মা যেমন শান্ত স্বভাবের ছিল, কারুর কোনো কথায় কোনো প্রত্যুত্তর করতো না, যেমনটি বলতো তেমনটি করতো। বাসন কোসনে ধুয়ে এনে রাখলে আবার এঁটোকাটা লাগিয়ে দিল, আবার পুনরায় ধুতে বললে আবার পুনরায় ধুতো। কিন্তু আবার যখন বাঘ এসে রান্নাঘরে যখন এসে বাঘ এসে হানা দিয়েছিল, তখন আবার তিনি উগ্র মূর্তি ধরে সেই জ্বলন্ত অগ্নিকাঠ নিয়েও তাকে কি করেছিল, আক্রমণও করেছিল। তার মানে কি, আমাদের মায়েদের ভিতরে সব রকম হতে হবে। তো আমাদেরকে সেইভাবে বাচ্চাদেরকেও তৈরি করতে হবে, যাতে তারা যেরকম জায়গায় যেরকম পদ্ধতিতে যেরকম ভাবে চলতে গেলে সমাজে আমরা বেঁচে বাড়তে পারবো। কারণ আজকের যে সমাজে এখন মেয়েদেরকে স্বাবলম্বী হতে হবে সর্বপ্রথম। এটা আমাদের এখন ঠাকুর বাড়ি থেকেও বলছে, আগে স্বাবলম্বী হও, নিজের পায়ে নিজে দাঁড়াও, তারপরে প্রতিষ্ঠিত হও, মানে নিজে আগে প্রতিষ্ঠিত হও তারপরে। কিন্তু সেই চলাটা যেন ঠাকুরকে নিয়ে হয়। ঠাকুরের অনেক বই আছে, আমরা সেই সবগুলো পড়বো এবং আমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করে সেইভাবে চলার চেষ্টা করবো। সময় অতি মানে সংকীর্ণ, টাইম তো বাধা ধরা, সেই জন্য বেশি কথা আর বলছি না। আমরা ঠাকুরের হয়ে উঠি সবাই, সবার মঙ্গল প্রার্থনা করে আমি এখানেই আমার বক্তব্য রাখছি। জয় গুরু। আচ্ছা, জয় রাধে হবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে প্রণাম জানাই, বনমারাধ্যা শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম জানাই, বর্দার চরণে প্রণাম জানাই, বর্ধমানাচার্যদের চরণে প্রণাম, এবং আমার ভক্তিমুখী মায়েরা, দাদারা সবাইকে এবং ছোট ছোট স্নেহের ভাই বোনেরা সবাইকে যথাযোগ্য স্থানে রাজনন্দিত জয়গুরু জানাচ্ছি। আজকে দাসপুরে এই মান্না মায়ের বাড়িতে আমরা উপনীত হয়েছি। আমরা শ্রাবণ পরিক্রমায় আমার মায়ের কথা কিছু নাম শ্রবণ করব, তার গুণকীর্তন করব। এই জন্যই আমরা মায়ের বাড়িতে কি করেছি। তাতে কি হবে, আমরা নিজেরা যখন সমৃদ্ধ হব, আমরা কিছু বলবো এবং মায়ের চরিত্র মনন করব, আমরা শ্রবণ করব এবং মনন করব এবং নিজেদের জীবনে প্রতিফলিত করব। আমরা দেখেছি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য বিনা তদাত্মাত্মং সৃজনং পরিত্রাণা হি সাধুনাং বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবি যুগে যুগে। তাহলে এটা আমাদের বলা আছে যে যখন ধর্মের গ্লানি হয়, তখন আমাদের ধরাধামে মহাৎ বাবা ভগবান নর দেহ ধারণ করে আসেন। আমরা সত্য যুগে কি দেখেছি না, সত্য যুগে এসেছেন নারায়ণ, তার লীলা সঙ্গিনী কাকে নিয়ে এসেছেন, লক্ষ্মী দেবীকে। তারপরে ত্রেতা যুগে এসেছেন কে, শ্রীরামচন্দ্র, তার লীলা সঙ্গিনী নিয়ে এসেছেন আমাদের সীতা মাকে। আর তারপরে দাপর যুগে এসেছেন শ্রীকৃষ্ণ, তাকে নিয়ে এসেছেন তার লীলা সঙ্গিনী, তার লীলাময়ী রাধা রানীকে। আর আমাদের আধুনিক যুগে বা আমাদের এই কলি যুগে আবির্ভূত হয়েছেন ধরাধামে আজ থেকে 500 বছর পূর্বে শ্রী শ্রী চৈতন্যদেব, তার লীলা সঙ্গিনী বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এসেছিলেন এবং লীলা করেছিলেন আমাদের সবাইকে কৃষ্ণ নামে মাতিয়ে দিয়ে তিনি পরলোক গমন করেছেন, যে আমরা সেটা সবাই জানি। তারপরে আমাদের শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ দেব এসেছিলেন, সারদামাকে নিয়ে এলেন। তারপরে আবির্ভূত হয়েছেন আমাদের এই নর দেহ ধারণ করে শ্রী শ্রী চন্দ্র, তার লীলা সঙ্গিনীকে না শ্রী শ্রী বড়মা। কিন্তু আমি আজকে বড়মার কথা একটু বলবো, যে বড়মা কিন্তু বিশাল আমাদের মতন একবারে মানে এখনকার মেয়েদের মতো তিনি কিন্তু লেখাপড়ায় একবারে পারদর্শিনী ছিলেন নি। কিন্তু তবু আমি বলবো, তিনি যে লীলা করে গেছেন, কেন লীলা করে গেছেন ঠাকুরের সঙ্গে, সেই লীলাটা আমাদের মানে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের কি আমরা যাতে মায়ের লীলা মানে জীবন চরিত্রটা মনন করব, মায়ের কথা শ্রবণ করব, কারণ আমরা সমৃদ্ধ হব। ঠাকুর কি দেখিয়ে দিয়ে গেলেন, ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন যে
বিশ্বে কবি কথায় একটা কথা বলি, কবি বলেছেন কি না, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যদি লীলা সঙ্গিনী না আসে তাহলে তার কিন্তু লীলাটা সম্পূর্ণ হয়নি। ঠাকুর যদি একলা আসতেন তাহলে তার যে ঠাকুর মানে কি, ঠাকুর ভগবান তিনি যে বানিয়ে গেছেন সেগুলো আমরা কি করতে পারবো। তার প্রয়োগটা হয়েছে কথা, যেসব বানিয়ে দিয়ে দিলেন সেই প্রয়োগটা হয়েছে কিন্তু আমাদের বড় বড় প্রয়োগ করেছেন। তিনি কি বলেছেন, তিনি বেশি আশাবাদী। আমাদের ঠাকুর মায়েদের দিকে মানে বিচ্ছিন্ন তো বলেননি, তিনি বলেছেন মায়েরা স্বাবলম্বী হয়। যে মা বলেছিলেন, আমি তো তার সঙ্গে আরো একটু যোগ করে দিয়ে বলবো, আমাদের শ্রী শ্রী বড় মা ছিলেন নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা। আর আপনারা বলবেন কি করে এটা সম্ভব, আমি বলবো এই কারণেই সম্ভব। ঠাকুর বাড়িতে আজকে কি বলবে, ঠাকুর সেটা আগে অনেক আগে থেকেই বলে দিয়ে গেছেন। নারী ক্ষমতায়ন মানে কি, নারী সামাজিক দিক থেকে স্বাবলম্বী হবে, পারিবারিক দিক থেকে স্বাবলম্বী হবে, অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে। আর কি হবে না, সে তার নিজের সংসারে নিজে কর্তী, একচ্ছত্র অধিপতি। পুরুষ তুমি দেখো বাইরের জগতে তোমার কি হচ্ছে সেখানে, আর আমরা আমার সংসারে আমি শেষ কথা। সেই জন্য বড় মা এমন ভাবে সংসার করে গেছে, তাই দেখিয়ে দিয়ে গেছে কিভাবে সর্বময় কর্তী হয়ে উঠা যায়। কেন না, বড় মা যখন খুব, আমরা এই পুরী করে নিই, বড় মা যখন বিয়ে হয়, বড় মার মানে মাত্র 12 বছর বয়সে বিয়ে হয়েছিল, খুব ছোট। তখন তো এরকম আক্রমণ করার মতো তো চিন্তিত হয়ে বড় বিয়ে হয়নি। তখন তার শ্বশুরি, দিদি শাশুড়ি এইসব নিয়ে প্রচুর সংসার করতে হয়েছে। এখন বিধবারা থাকলে বয়স সুখ দেখতো নি। তখন কেউ যদি বিধবা থাকলে আমার কথা বিশেষ কিছু মনে করবেন না, তখনকার দিনে বিধবারা বউদের সুখ দেখতো নি। তখন কি করতো, ওই ছোট বউ তো, আর আমাদের বড় মা দেখতে প্রচন্ড সুন্দরী ছিলেন, ঠাকুর দেবী কি এমনিতে নাম হয়েছে, তখন তাকে তার পেছনে পড়ে থাকতো। এই যে বলছিল যে বাসন দিয়ে আনছে, গায়ে সপুর লাগিয়ে দিচ্ছে, তরকারি রান্না করছে, গায়ে সে ঘুরি আবার নুন দিয়ে দিচ্ছে, এরকম করে অনেক হেনস্থা করার চেষ্টা হয়েছে। তারপরে একদিন বলছে, এত সুন্দরী করে বড় মা তো খুব কম কথা বলতেন, কথা বলতে ভালোবাসতেন কিন্তু কম কথা, সব প্রতিবাদ করতেন। কেন না, প্রতিবাদ করলে মানে গন্ডগোল হবে, সংসারে অশান্তি হবে, তাই তিনি প্রতিবাদ করতেন। তখন তখন এবার তার মাসি শাশুড়ি আসছে, এসে দেখলো সুন্দর করে যে কি করে রেখেছে, কিন্তু তখন বললো, হ্যাঁ রে তোরা যে বইয়ের দোষ দেখছু, এই দেখ না কে সপুরটা লাগাচ্ছে। তখন যে সপুর লাগিয়েছিল সে আমাদের হাতে ধরা পড়লো এবং তারপর থেকে বউকে কি করতো। আমাদের বড় মার একটা গুণ ছিল কি, বড় মা কোনো কাজে না বলতে জানতেন। তিনি সবসময় এই কাজ করতে পারবে, হ্যাঁ না বললেও না বলাকে প্রথম ঠাকুর পছন্দ করতেন না বলে কেউ পারতেন না। তারপরে নারী নীতিতে মানে বলে গেছে যে নারীর 8টা গুণ, সেই 8টা গুণ কিন্তু আমাদের বড় মার 8টা বৈশিষ্ট্য, নারীর 8টা বৈশিষ্ট্য বড় মার মধ্যে ছিল। নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা এবং প্রয়োজন। এই 8টা গুণ আমাদের প্রত্যেক মেয়ের যদি মধ্যে থাকে তবেই কিন্তু সে মেয়ে সার্থক মেয়ে, সার্থক নারী। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে গেছে কিন্তু প্রজননের উপরে। আমাদের পূর্ব আমরা আসছি কোথা থেকে, আমাদের বাবা মার কাছ থেকে আমরা আসছি, এবার আমাদের কাছ থেকে আমাদের ছেলে মেয়েরা আসবে। কিন্তু সেই যদি ছেলে মেয়ে কোথায় বলে কি হচ্ছে, গাছ বৃক্ষ বা কিসে পরিচয় না, আমার গাছের ফলের পরিচয়। আমার ফল যদি না ভালো হয় তাহলে আমি কিন্তু ভালো হতে পারবো না, আমার পরিচয়টা ফুটে উঠবে না। আমি যদি ভালো হই তবেই আমার ছেলে মেয়ে ভালো হবে। এইটা হচ্ছে তাহলে ভালো হওয়ার কি কি না, আমাকে ঠাকুরের কথা চলতে হবে। ঠাকুর যে নির্দেশগুলি দিয়ে গেছে সেইগুলি আমাকে পালন করতে হবে। সেটা কি না, সেটা হলো যজন যাজন ইষ্টবিধি, সস্তৈনি সদাচার। যজন মানে কি, নিজে যা যা জানা, আর ঠাকুর সম্পর্কে নিজে জানা। যাজন মানে আমি যেটা জানলাম আর 5 জনকে জানালাম। আর যজন যাজন ইষ্টবিধি, ইষ্টবিধি হচ্ছে ঠাকুরের সেবার উদ্দেশ্যে একটু ভোগ নিবেদন করা। সেটা আমাদের সকালবেলা নিবেদন করতে হয়। কি বলছে, কর্মারম্ভ আজিয়ে প্রভাতে কর্মারম্ভে প্রভুর ভোগের লাগি ইষ্টবিধির অর্ঘ বিশেষ কিছু। তাহলে ইষ্টবিধি করার নিয়ম আছে। শুধু অনেকে নিন্দুকেরা বলেন, বেশিরভাগ নিন্দুকেরা কি বলেন যে অনুকূল ঠাকুরের শিষ্য হওয়া মানে পয়সা তোলা। আরে পয়সা তোলা নয়,
যদি আমরা পুরাণ ঘেঁটে দেখি সব জায়গায় এই ইষ্টভীতি করার কথা বলা আছে। তাহলে আমাদের কি অনুকূল ঠাকুরের দোষ হয়ে গেল? দোষ নয়। এটা ইষ্টভীতি মানে ভগবানকে কিছু অর্ঘ্য দেয়া, অর্ঘ্য নিবেদন করা, এটা আমাদেরকে দিতেই হবে। তাহলে করলে তাকে মহাবীতি, আমার আপদ বিপদ যাই এসো, আমি যদি ইষ্টভীতি করি তাহলে আমাদের সব কেটে যাবে। আরেকটা কি বলছি, আমি একটু সময় নিচ্ছি মাগো, এখন নিতে হবে, বলতে তো সময় হয়ে এসছে, তবু 1 ঘন্টা এখন হয়নি। তাহলে ইষ্টভীতি, জনজাগরণ ইষ্টভীতি, সস্তনী মানে একটু ভালো করে ঠাকুর সম্পর্কে জানা আর সদাচার। লকডাউন গেল, লকডাউনে আমরা সবাই লকডাউন কাটিয়ে এসেছি। লকডাউনে আপনারা সবাই দেখে গেছেন যে সদাচার কাকে বলে। বারে বারে হাত ধোয়া, আমরা যেগুলো আগে থেকে করে আসছি, যে সদাচারে বাঁচে বাড়ে, ঠাকুর কি বলছে, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। লক্ষ্মী মানে কি? লক্ষ্মী মানে যার সব দিক দিয়ে লক্ষ্য থাকে। তাহলে আমাদের বড় মাকে লক্ষ্মী দেবী বলা হয়েছে। লক্ষ্মী দেবী মানে কি? সে এমনি এমনি লক্ষ্মী দেবী অত ঠাকুর বলছেন অনেক তাপাল সহ্য করতে হয়েছে, তাহলে তাকে এমনি হয়েছে? তাহলে ঠাকুর যখন পার্লারে বসতেন, অনেক ভক্ত অনেক কিছু নিয়ে আসতে বলছে যা, তো হচ্ছে বড়মার হাতে দিয়া। বড়মা কি করতেন, সেটুকু অল্প জায়গার মধ্যে সমস্ত জিনিসগুলোকে গুছি রাখতেন। যখন যা কিছু দরকার পড়তো সে ঠাকুরকে কিন্তু বের করে দিতেন। আর আমার বড়মার একটা ছিল, তিনি স্বামী যত লক্ষ কাজের মধ্যে থেকে স্বামী সেবা, তিনি স্বামী সেবা কিন্তু করতে ছাড়তেননি। ঠাকুর কি খেতেন জানেন? ঠাকুর প্রতিদিন সকালবেলা কি খেতেন না, আমানি খেতেন, আমানি পান্তা ভাত খেতেন, কখনো খেতেন ইসবগুলের শরবত। সেই যে রান্না যখন যেটা হতো সেইটা কিন্তু নিজ হাতে প্রস্তুত করে দিতেন। স্বামী সেবার ভার কাকু দেননি। কথায় ঠাকুর বলে গেছে, চাকর দিয়ে কোনোদিন প্রভু সেবা হয় না, তাই সেইটা তিনি নিজে করতেন, সব দিক লক্ষ্য রাখতেন। আর নারী স্বাধীনতা, তিনি এই যে শুধু কি নয়, নারী ক্ষমতায়ন। আমরা নারী স্বাধীনতা এই কারণে বলছি, আজকে আমরা মাতৃ সম্মেলন করছি বলে, মায়ের গুণগান করছি বলে আজকে এতগুলো মা এসছে গেছে। আমি তো বলবো এটাই স্বাধীনতা। স্বাধীনতা মানে পুরুষদের সঙ্গে মারামারি নয়, যে আমার পজিশনটা আমি ধরে রাখবো, আমি মানে মমতাময়ী মা হয়ে উঠবো, আমি সর্বগুণ সম্পন্ন করতে হবো, গৃহ করতে হবো, আমার সংসারে আমার মতটা বলবো, এটা হচ্ছে নারী স্বাধীনতা। তাহলে আমি যদি আমার মতটা আমি যদি সংসারে ভালোভাবে করতে পারি, তাহলে হয়ে যাবে যেটা ঠাকুর বড়মা করে গেছেন। তাহলে আমরা সবাই ক্ষমতাময়ী মা হয়ে উঠি, আমরা একজন ভালো নারী হয়ে উঠি। আর আরেকটা মাতৃ সম্মেলনের আরেকটা যে ভালো পরিবার গড়া। ঠাকুর কি বলছে, যদি পরিবার যদি ভালো হয় তাহলে কিন্তু সব কিছু, গ্রাম ভালো হবে, একটা পরিবার থেকেই সব দাঁড়িয়ে আছে। গ্রাম ভালো হবে, গ্রাম ভালো হলে কি ভালো হবে না, আমরা আমাদের অঞ্চল ভালো হবে, অঞ্চল ভালো হলে থানা ভালো হবে, জেলা ভালো হবে, জেলা ভালো হলে রাজ্য ভালো হবে, রাজ্য প্রত্যেকটা রাজ্য যদি ভালো হয়, রাষ্ট্র ভালো হবে, রাষ্ট্র ভালো হলে এরকম প্রত্যেকটা রাষ্ট্র যদি ভালো হয় তাহলে আমাদের পৃথিবীটা সুন্দর হবে। আমরা সুন্দর সমাপন হতে চাই, তাহলে সুন্দর সমাপন যদি হয় আমরা তার জন্যই মাতৃ সম্মেলন করছি। জয় গুরু, সবাই ভালো হয়ে উঠুন, সবাই ঠাকুরের হয়ে উঠুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আশিস মাথায়
Rashis Mathai Kuri, Churchi Mura.
নাকি গোবিন্দ 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 গোবিন্দ
বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমাধ্যা জগৎ জননী সৃষ্টি বর্মা কি পরমাধ্যা জগৎ জননী সৃষ্টি বর্মা কি পরমাধ্যা জগৎ জননী সৃষ্টি বর্মা কি পরম পূজ্যপাদ সৃষ্টি বর্দা কি পরম পূজ্যপাদ সৃষ্টি বর্দা কি পরম পূজ্যপাদ সৃষ্টি বর্দা কি পরম পূজ্যপাদ সৃষ্টি আচার্য দেব কি পরম পূজ্যপাদ সৃষ্টি আচার্য দেব পরম পূজ্যপাদ সৃষ্টি আচার্য দেব সৎসঙ্গ কি সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তম বন্দে আর্য মিত্রে বন্দে মাতৃবর্গা বন্দে অহং কৃষ্টি দৈবত বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় গুরু। এখানেই সমাপ্ত। সবাইকে জয় জয় গুরু জয় গুরু। আচ্ছা